আজকে যেটা আমি মক করেছি এটা রিজনিংয়ের উপর এসএসসি জিডি 2019-এর যে কোশ্চেন পেপারটা আছে 11ই ফেব্রুয়ারি ফার্স্ট শিফট মানে মর্নিং শিফটের যে কোশ্চেনগুলো আছে রিজনিংয়ের সব রিজনিংয়ের কোশ্চেনগুলো আমি আজকে মক টেস্টে করাবো, ঠিক আছে। আর নেক্সট সব প্রিভিয়াস ইয়ার সলভ করাবো, আর এগুলো খুব হেল্পফুল হবে তোমাদের যারা এসএসসি জিডি দিচ্ছ এবার, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেন আসবে, তোমরা যদি সব শিফট কমপ্লিট করে দাও, ঠিক আছে, তোমরা এখান থেকে 70% কমন পেয়ে যাবে। তো তোমাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও সব প্রিভিয়াস ইয়ার উপরেই দেবো। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন এটা এসএসসি জিডি কনস্টেবলের 11ই ফেব্রুয়ারির কোশ্চেন পেপার থেকে উঠিয়ে নিয়েছি। এটা রিজনিং পার্টটা দেওয়া আছে, হ্যাঁ। নেক্সট ওটাতে ম্যাথ দিব। দেখো ফার্স্ট কোশ্চেনে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট রিলেটেড টু দ্য থার্ড টার্ম অফ দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। মানে যেটা বোঝাতে চেয়েছে আর কি, মানে এটার সঙ্গে এটা যেভাবে মিলেছে এটার সঙ্গে এটা কোনটা আসবে, ঠিক আছে। বুল, ঠিক আছে, বুল মানে সার, কাউ মনে করো লায়ন আছে, বুল মানে হলো সার, হ্যাঁ। তোমার মিনিংসগুলো ইংলিশে যে মিনিংস আছে না, ওগুলো ডিকশনারিতে গিয়ে ভালো করে কিছু কিছু মিনিংস তোমরা জেনে রেখো, মানে যত মিনিংস তোমরা জানবে ততটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো মিনিংসগুলো জেনে রেখো। এটা বুল দিয়েছে, বুল মানে সার, কাউ মানে গরু, ঠিক আছে, গরুর পার্ট। লায়নের কী হবে তাহলে, গরুই তো সার হয় না, গরুর মধ্যে একটা। তো লায়নের কী হবে, লায়নেস, ঠিক আছে, 1 নম্বর অপশন। নেক্সট দেখো তো স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে। সেলুলিজমে আমার মক টেস্টে আগের যে WBSI-এর মক টেস্টগুলো নিয়েছি, হ্যাঁ। তো ওখানে সেলুলিজমের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমাদের, তোমরা ওই মক টেস্টগুলো দেখো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোথাও সেলুলিজম, তো আমাকে কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ। আমি তোমাদের সেলুলিজমের একটা স্পেশাল ক্লাস নেব, ঠিক আছে। এসএসসি যেই টাইপের আছে ওই টাইপের একটা ক্লাস নেব তোমাদের। তো তোমাদের সেলুলিজমে কোনো অসুবিধা হবে না আর কি। 1-2টা যে থাকবে তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে। আমার ক্লাসগুলো ভালো করে দেখো। দেখো কী বলেছে, অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান আর ট্যালেন্টেড। ভালো করে দেখো, ভালো করে পড়বে আগে স্টেটমেন্টটা। অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান আর ট্যালেন্টেড। সাম চাইনিজ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান। সাম চাইনিজ সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান মানে চাইনিজের কিছু, এটা চাইনিজ যদি হয়, এটা যদি চাইনিজ হয়, চাইনিজের কিছু কী বলেছে, চাইনিজের যদি সায়েন্টিস্ট, এটা চাইনিজের যদি সায়েন্টিস্ট হয়, তোমাকে ডায়াগ্রামটা ভালো করে বানিয়ে নিও। এটা চাইনিজের সায়েন্টিস্ট, ঠিক আছে। তো কী হচ্ছে, চাইনিজের সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান, এটা জাপান, ঠিক আছে। এই যে এই পার্টটা আছে না চাইনিজের, এই পার্টটা জাপানে কাজ করে, চাইনিজ সায়েন্টিস্টের জাপানে কাজ করে, ঠিক আছে। আর প্রথম স্টেটমেন্টে কিছু অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান, জাপানে যে সায়েন্টিস্টগুলো কাজ করে সবাই হচ্ছে ট্যালেন্টেড। দেওয়া আছে সায়েন্টিস্ট আর ট্যালেন্টেড মানে জাপানে। ভালো করে তোমরা কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা বোঝাচ্ছি যে জাপানে যতগুলো সায়েন্টিস্ট থাকবে সব ট্যালেন্টেড, অল মানে এই যে এই পার্টটা আছে না চাইনিজের, এই পার্টটাও ট্যালেন্টেড হবে। তার মানে কোশ্চেনটা ভালো দেখে, অল সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান মানে জাপানে যতগুলো সায়েন্টিস্ট থাকবে সব হচ্ছে ট্যালেন্টেড, মানে জাপানে যত সায়েন্টিস্ট থাকবে। এই যে চায়না যে পার্টটা আছে, যে সেকেন্ড লাইনে যে দেওয়া আছে, চাইনিজ সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান, সাম মানে অল্প কিছু, তারপর এই পার্টটাও কিন্তু তাহলে ট্যালেন্টেড হবে। তখন দেখো কি হচ্ছে, নো চাইনিজ সায়েন্টিস্ট ইজ ট্যালেন্টেড, কোনো চাইনিজ সায়েন্টিস্ট ট্যালেন্টেড নয়, এটা তো ভুল হবে। বিকজ সাম তো এই যে যেই পার্টটা জাপানে আছে ওইটা তো ট্যালেন্টেড, তার মানে এটা ভুল। সেকেন্ডটা দেখো, সাম ট্যালেন্টেড চাইনিজ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান, অবশ্যই হবে। বিকজ এই যে এই পার্টটা যে আছে, এই যে এই পার্টটা চাইনিজের যে এই পার্টটা, যেই পার্টটা জাপানে আছে ওরা তো ট্যালেন্টেড, মানে সাম ট্যালেন্টেড চাইনিজ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান, হ্যাঁ অবশ্যই ঠিক। থার্ড নাম্বারটা দেখো, অল ট্যালেন্টেড সায়েন্টিস্ট আর জাপানিজ, অল ট্যালেন্টেড সায়েন্টিস্ট আর জাপানিজ। এই যে অল ট্যালেন্টেড সায়েন্টিস্ট আর জাপানিজ, যারা যারা ট্যালেন্টেড সবাই কি জাপানিজ। ভালো করে দেখো তোমরা কিসের কি স্টেটমেন্টটা কী দিয়েছে, তোমরা কি স্টেটমেন্টটা কিন্তু পড়ো, হ্যাঁ। স্টেটমেন্টটা ছাড়া কিন্তু পারবে না, হ্যাঁ। স্টেটমেন্টটা পড়ো কী বলেছে, অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান আর ট্যালেন্টেড, জাপানে যারা যারা কাজ করে তারা ট্যালেন্টেড হয়। এবার থার্ড নাম্বার আমাদের যেটা দিয়েছে, অল ট্যালেন্টেড সায়েন্টিস্ট আর জাপানিজ, মানে যারা যেখানেই থাকুক না এগুলো যারা ট্যালেন্টেড তারা কি সবাই জাপানিজ হবে, এটা না, এটা রং। তার মানে ফোর্থ অপশনটা দেখো, সাম চাইনিজ সায়েন্টিস্ট আর ট্যালেন্টেড, সাম চাইনিজ সায়েন্টিস্ট আর ট্যালেন্টেড মানে এই যে চাইনিজের সায়েন্টিস্টগুলো আছে, সাম ওই যে এই পার্টটা যে আছে জাপানে, যেই পার্টটা আছে চাইনিজের, যেই পার্টটা জাপানে আছে সায়েন্টিস্টগুলো, ওগুলো তো ট্যালেন্টেড অবশ্যই হবে। তার মানে এটাও ঠিক হবে, মানে খ
কত নম্বর 2 আর 4, মানে অপশন নম্বর বি, বি রাইট। ঠিক আছে, তো তোমাদের এখানে একটু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা আগের মক টেস্টগুলো দেখো, তারপরে যদি না বোঝো সিলোজিজমের পার্টটা তাহলে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ, নেক্সট দেখো, চুজ দ্য অল্টারনেটিভ উইচ মোস্ট ক্লোজলি কি রিসেম্বলস দ্য মিরর ইমেজ, মানে মিরর ইমেজ। এই যে এটা মিরর ইমেজ কী আসবে, এই যে এই পার্টটার যে মিরর ইমেজের এটা দেওয়া আছে না, এটার মানে মিরর ইমেজ এখানে আছে। ঠিক আছে, যেমন এ সি আছে না, এখানে আয়না আছে, তো এই পাশে কী আসবে, এই পিকচারটা এখানে কী আসবে। ঠিক আছে, অপশন দেওয়া আছে, তোমরা নিজে ট্রাই করো। এইটা কী আসবে, এইটা এইদিকে আসবে, এটা হবে, এই সিটা উল্টে যাবে, এইদিকে আসবে, তো এই থাকবে। দেখো অপশন নম্বর এ। ঠিক আছে, মানে এই পার্টটা ঘুরে এটা হবে মিরর ইমেজ। আর ওয়াটার ইমেজ কী আসবে, নিচে আসবে। ঠিক আছে, ওয়াটার ইমেজ এটা আসতো, এটা উল্টে যেত। ঠিক আছে, নেক্সট দেখো, 5 নাম্বার, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইজ দিস থার্ড টার্ম। এটা থেকে এটা এসেছে, এটা থেকে কোনটা আসবে। ঠিক আছে, নিজেরাই ট্রাই করো। আর এটা কিন্তু বারবার বলছি, এসএসসি জিডির কোশ্চেন পেপার। ঠিক আছে, 11 ফেব্রুয়ারির, হ্যাঁ 11 ফেব্রুয়ারির কোশ্চেন, 2019-এর শিফট 1-এর ফার্স্ট শিফটের কোশ্চেন রিজনিংয়ের। তোমরা চাইলে দেখে নিও কোশ্চেনগুলো। ঠিক আছে, সবগুলোই রিজনিং। এই পার্টটা তোমরা সলভ করো। দেখো 11 থেকে 169 চেয়েছে, হ্যাঁ 169, তা 18 থেকে কত আসবে। তো দেখো 11 থেকে 69, 11 মানে 169 মানে কি 169, 169 মানে হলো 13 স্কোয়ার, তাই তো। 11 পরে দিয়েছে 13 স্কোয়ার, মানে 11 প্লাস 2 করে তার স্কোয়ার করেছে, 13 স্কোয়ার এসেছে 169। ঠিক আছে, নেক্সট 18 সঙ্গে যদি আমরা 2 যোগ করি কত আসবে, 20 স্কোয়ার কত হবে, 400। অপশন নাম্বার ডি। দেখো তোমরা ভালো করে চেক করো। ঠিক আছে, রিজনে কোনো ভুল করো না তোমরা। ঠিক আছে, রিজনে 25 নম্বর 25-এ ওঠানোর ট্রাই করো এসএসসি জিডিতে, খুব ইজি আসে। দেখো 11 থেকে 69 মানে 11 প্লাস 2 তার স্কোয়ার, 11 প্লাস 2 তার স্কোয়ার 169, তাহলে 18 প্লাস 2 20 তার স্কোয়ার 400। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইড কাম নেক্সট, মানে এখানে নেক্সট কী আসবে। ঠিক আছে, নেক্সট ফলোইং দ্য সিরিজ। তোমরা না টাইম বেশি নিও না, এটার জন্য 30 থেকে 35 সেকেন্ড সময় নিও। দেখো প্রথমে এসেছে এটা থেকে এটা নেক্সট এসেছে, মানে এই যে গোলটা আছে না, গোলটা বাইরে গেছে। হ্যাঁ, এটা যে ছিল এটা বাইরে গেছে, এটার ভিতরে নতুন একটা পিকচার আসছে। তারপরে থার্ডটা দেখো ত্রিভুজ, এটা থেকে এটা এসেছে, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা আসবে, আরেকটা আসবে, তাই তো। ভালো করে তোমরা খেয়াল করো, এটা থেকে এটা এসেছে, এটা থেকে এটা, এটা থেকে আরেকটা নতুন আসবে, এটা থেকে কোনটা আসবে। অপশন দেওয়া আছে 4টা। ঠিক আছে, ফার্স্ট যেটা আছে সার্কেলটা বাইরে গেছে, এইটা সার্কেলটা বাইরে, ত্রিভুজটা আছে ত্রিভুজটা বাইরে গেছে, তার মানে এটা যেটা আছে এই চিহ্নটা এটা বাইরে যাবে, তার মানে এটাই আসবে, এটা বাইরে আসবে। দেখো অপশনে এটা তো হবেই না, এটা তো এইভাবে আছে দেওয়া, তো এই তিনটের মধ্যে একটা কিছু একটা হবে। ঠিক আছে, এটা তো বুঝলে। দেখো এই গোলটা যে আছে না, এই যে মাঝখানে যেটা এসেছে এটা নতুন একটা এসেছে, ত্রিভুজটা, গোলের ভিতরে যে ত্রিভুজটা নতুন আছে, এই ত্রিভুজ এসে তারপর ত্রিভুজের ভিতরে যেটা এসেছে ওটা নতুন একটা এসেছে, এটা এসেছে। তারপরে এটা যে দিয়েছে এটার ভিতরে যেটা একটা আসবে ওটা নতুন কিছু একটা আসবে, গোল তো আসবে না, বিকজ গোল তো প্রথম অপশনেই আছে, এটা তো আসবেই না, সরি এটা আসবে না, বিকজ এটার ভিতরে তো এটাই হতে পারে না। না দেখো আগের পিকচারগুলো দেখো, ত্রিভুজের ভিতরে কোনো কিন্তু ত্রিভুজ নেই, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ দেওয়া ছিল না, গোলের ভিতরে গোলও দেওয়া ছিল না, তার মানে এটা হবে না, বিকজ এটার ভিতরে এটাই হতে পারে না, মানে এটার ভিতরে কি এটা আসবে না, এটার ভিতরে নতুন কিছু একটা আসবে যেটা ডি নম্বরে আছে। ঠিক আছে, দেখো এই যে এই পিকচারটা আছে এটা নিউ এসেছে, মানে নেক্সট যদি কোনো একটা কিছু আসতো নেক্সট, মানে এটা বাইরে থাকতো, এই যে এটা আছে এটা বাইরে থাকতো। ঠিক আছে, এটার ভিতরে কিছু একটা আসতো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য লেটার উইল দ্য কাম নেক্সট ইন দ্য ফলোইং সিরিজ। নেক্সট কী আসবে, এটাতে কোশ্চেন মার্ক, ও আছে, আর আছে, ইউ আছে, এক্স। তোমাদের অ্যালফাবেট সিরিজের নাম্বারগুলো পড়তে বলেছিল, তোমরা মুখস্থ করে নিও। দেখো ও থেকে আর, পি আর কিউ নেই, তারপরে এসেছে আর এর পরে এস টি নেই, ইউ এর পরে ভি ডব্লিউ নেই, এক্সের পরে ওয়াই জেড নেই, তারপরে কী হবে, বি সি নেই, কী হবে, ডি আসবে, অপশন নাম্বার 8। ঠিক আছে, তোমরা যদি কোড মনে রাখতে পারো কোড দিয়েও করো তাহলে, ঠিক আছে, ও মানে 15 এইভাবে।
ঠিক আছে, এই মানে এক। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং, মানে এখানের মধ্যে কোনটা ভুল আছে, অড কোনটা আলাদা আছে। হ্যাঁ, তোমরা ভালো করে ট্রাই করো। 30 সেকেন্ড সময় নেবে, এটা একদম ইজি, কিন্তু 30 সেকেন্ড সময় দিয়েছি তোমাদের, বাট এটা অনেক বেশি সময়। তোমরা তাও ট্রাই করো এটা নিজে, তারপরে সলিউশনটা দেখে নিও। দেখো আই আছে, তারপরে জে আছে, কে আছে, এল আছে, মানে রাইট টু লেফট গিয়েছে। হ্যাঁ, এটা থেকে এই বসে গেছে। হ্যাঁ, আই জে কে এল, ফার্স্ট অপশন দেখো, দেখো ফার্স্ট অপশন আই জে কে এল, এটা ফার্স্ট অপশন এদিক থেকে গেছে। তারপরে সিক্সটা দেখো, নেক্সট ডাব্লু, তারপরে এটা দেখাচ্ছি এক্স ওয়াই জেড, মানে এই অপশনটা এটা। তারপরে এটা আসো, সরি থার্ড নাম্বারটা আসো, এ বি সি ডি, দেখো এইভাবেই দিয়েছে এ বি সি ডি। তারপরে এটাতে আসো, দেখো পি কিউ আর এস, দেখো উল্টো দিকে পি থেকে কিউ শেষে গেছে, তোমরা এটাই অড হবে, এটাই আলাদা হবে। বাকিগুলো সব একটা মিনিংস আছে, মানে শেষ রাইট টু লেফট গিয়েছে, এদিক থেকে এদিক গিয়েছে। বাট এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা এইভাবে এসেছে, মানে এটাই ভুল হবে। নেক্সট দেখো, আবার স্টেটমেন্ট দিয়েছে। আবার সিলোজিজমের কোশ্চেন আসে, কিন্তু 3-4টা আসে, ঠিক আছে। তোমরা সিলোজিজমটা ভালো করে পড়ে নিও। তো সাম ডলস আর ফলোয়ার্স ফুল, মানে ডলসটাকে দিয়ে দিলাম সাম ডলস আর এফ, মানে সামের পার্টটা হলো এটা। নো ট্রি আর ডলস, মানে কোনো ট্রি, এটা ট্রি, এটা আসবে না, ডি হবে না, ঠিক আছে। এই টি এর সঙ্গে এটার কোনো মিল থাকবে না, ঠিক আছে। নো বলেছে, তারপর নো ডি আর টি, মানে নো ডলস আর টি, অবশ্যই এটা ঠিক হবে, বিকজ কোশ্চেন দেওয়া আছে নো ট্রি আর ডি, কোনো নো ট্রি আর ডি, মানে টি এর সঙ্গে যদি ডি এর মিল না থাকে, কোনো টি যদি ডি না হয়, তাহলে কোনো ডিও টি হবে না। আর ভালো করে কিন্তু এটা বুঝো। হ্যাঁ, সিলোজিজম মানে ডি এর সঙ্গে কোনো কিন্তু টি এর কোনো পার্ট থাকবে না এখানে। সেকেন্ডটা ভালো করে লাইনটা পড়ো, ডি নো ট্রি আর ডি, ঠিক আছে। তো ফার্স্টটা হবে না, তাহলে নো ডি আর ট্রি, এটা তো ঠিক, তার মানে নো বলেছে, তার মানে তো এটা ঠিক হবেই। আর ভালো করে এত, এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ডি এর সঙ্গে কোনো টি এর মিল নেই। দেখো ডি এর অল্প কিছু হবে এফ, আর ডি এর সঙ্গে টি এর কোনো মিল নেই, বাট টি এর সঙ্গে এফের কি মিল আছে কি না সেটা কিন্তু জানি না আমরা। ভালো করে তোমরা ট্রাই করো, এটার জন্য 40 সেকেন্ডের মতো সময় নাও, ঠিক আছে। সময় নিয়ে করো তোমরা। নো ডি আর ট্রি, নো ডি আর ট্রি, এটার সঙ্গে কোনো সম্পর্ক হবে না, ঠিক আছে, এটা ঠিক। নেক্সট দেখো সাম এফ আর ট্রি, সাম এ যে এফ এর পার্টটা যে টি এর সঙ্গে, এটা কিন্তু আমরা জানি না, এটা জানি না, হলেও হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, কনফার্ম না। থার্ডটা দেখো বোথ কনক্লুশন এ আর টু আর ফলো, অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলো, এই দুইটাই অপশন দেওয়া আছে। থার্ডটা আমাদের, তো আমাদের কোনটা হয়েছে, 1 নাম্বারটা হয়েছে একমাত্র, তাই তো। তো অপশন দেখো এখন, এই যে এ বি সি ডি, এ কী আছে, বোথ কনক্লুশন এ আর বি ফলো, এই দুইটাই ঠিক আছে না, এটা ভুল হবে, তার মানে এটা ভুল। দ্বিতীয় নাম্বারটা অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলো, এটাই ঠিক হবে। বি নাম্বারটা অনলি, 1 নাম্বারটা তো ঠিক হয়েছে না, নো ডলস আর ট্রি, এটাই তো আমাদের ঠিক হয়েছে। বিকজ কোনো যদি টি ডি না হয়, এই টি এর পার্টটা, এই টিটা যদি, এই টি এর পার্টটা যদি ডি না হয়, এটা যদি ক্রস হয়, এটা হবেই না, তাহলে ডিও তো টি হবে না, তাই না। এটা তো অপশনে বলেইছে নো ডি আর ট্রি, তার মানে এটা ঠিক। নেক্সট দেখো, পেপার কাটিং দিয়েছে, ঠিক আছে, একটা ফোল্ডিং আনফোল্ডিং দিয়েছে, মানে যেটা দেওয়া আছে ভালো করে এটা, আর এটা ফোল্ডিং দিয়েছে। হ্যাঁ, মানে এই যে পেজটা আছে না, এই যে এতটুকু, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা মুড়ে এই দিকে আসবে, ঠিক আছে না, এই পার্টটা আছে না, এই পার্টটা মুড়ে এই দিকে যাবে, তাহলে গেলে এই যে এইটা আসবে, কোনটা আসবে, এই পিকচারগুলোর মধ্যে কোনটা আসবে, যে এই টাইপে থাকবে আর কি। দেখো এটা যদি মোড়ে, এই যে এইখান থেকে মুড়তে লাগবে কিন্তু। হ্যাঁ, এই টোটাল পার্টটা আছে না, এই টোটাল পার্টটা এটার উপরে আসবে, এটার উপরে যাবে, ঠিক আছে। তাহলে গেলে কোনটা আসবে তোমরা ভালো করে খেয়াল করো। এই যে এটা আছে, এটা তোমরা ভালো করে ট্রাই করো। হ্যাঁ, এই যে এই পার্টটা যে আছে, এই যে এই শুধু এতটুকু দেখাই তোমাদের, এই যে এই পার্টটা যে আছে, এটা যখন মুড়বে, এটা যখন এইদিকে আসবে, ঠিক আছে,
তো কী আসবে, এই যে এটা যে আছে এটা তো এই দিকে যাবে না, এটা তো এই দিকে যাবে না, তখন এটা এই দিকে আসবে, ভালো করে খেয়াল করো। তো এই দিকে যাবে, আর এদিকের অপশন একমাত্র সি নাম্বারই আছে, ওই দিকে যাওয়ার অপশন। ঠিক আছে, দেখো এই যে এই যে এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে। তো অপশন নাম্বার সি হবে। হ্যাঁ, নেক্সট দেখো, ইফ ডি ইজ 4 জি ইজ 7 দেন গার্ডেন ইজ কোড কী হবে। ডাইরেক্ট এটা কোডিং দিয়েছে, ঠিক আছে। তোমাদের যেটা বলেছে অ্যালফাবেটের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো মুখস্থ করে তাহলে এইটাকে খুব সহজেই করতে পারবে। এর ডি এর কোড দেওয়া আছে সি, ডি এর কোড এমনিতেও তো 4, এ বি সি ডি, বি মানে 3, সি মানে 3, ডি মানে 4, জি মানে 7, ঠিক আছে। ডাইরেক্ট কোড দিয়েছে, মানে জি এর কোড কত, জি এর কোড 7, এ এর কোড কত, এর কোড 1, আর এর কোড কত, আর এর কোড 18, ডি এর কোড কত, ডি এর কোড 4, ই এর কোড হলো 5, আর এন এর কোড 14, ঠিক আছে। সবগুলোকে যোগ করে দাও, 14 আর 5 19, 19 আর 4 23, 23 আর 7 30, আর 1 31, আর 8 18 49, ঠিক আছে। ডাইরেক্ট কোডিং দিয়েছে, ডাইরেক্ট এটা অ্যাড করে দিবে, বি নাম্বারটা আসবে 49, ঠিক আছে। নেক্সট দেখো, ইফ চিলড্রেন ইজ কোডেড অ্যাজ, এটা মুভমেন্ট ইজ কোডেড কত হবে। তোমরা একটা 40 সেকেন্ড টাইম নিও নিজেরাই, তারপরে সলিউশনটা দেখে নিও। চিলড্রেন CHILDREN কী লিখেছে, LIHCNERD, ঠিক আছে। তোমরা ভালো করে খেয়াল করো, ঠিক আছে। দেখো ওয়ার্ড আছে কয়টা, 8টা, 4টা 4টা 8টা, 4টা 4টা 8টা, 4টা 4টা ভাগ করে দিয়েছে, ক্রস করেছে, ঠিক আছে। ক্রস করে দিয়েছে, তো সেম এটা হবে মুভমেন্টকে 4টা ভাগ করো, এটা ইটা এইদিকে আসবে, সবগুলো ই দিয়ে আছে শুরু, এটা তো হবেই না, টি দিয়ে শুরু। ই এর পর কি আসবে, ভি আসবে, ও আসবে, এম আসবে, EVOM 4টাতেই আছে, EVOM, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, এটা ক্রস করে দাও, তারপরে কি আসবে, এই পার্টটা শুধু করতেছে। হ্যাঁ, প্রথমে টি আসবে, তারপরে এন, তারপরে ই, তারপরে এম, দেখো শেষে এম আসবে, শেষে এম একটাতেই আছে, ডি নাম্বারে, বুঝলে ভালো করে, ঠিক আছে। সেই যদি নাও করতে পারো, তোমরা যদি প্রথমেই ট্রাই করতে, ঠিক আছে, তোমরা হচ্ছে অপশন মেথডে ট্রাই করতে, তাহলে একবারে তোমাদের হয়ে যেত, ঠিক আছে। শুধু লাস্ট ডিজিটটা তোমরা ট্রাই করো, এই যে পার্ট যে আমি করে দিয়েছি, লাস্টটা এই পার্টটা যে আসবে না, এটা শেষে আসবে, তাই তো। তার মানে এটা যেটা আমরা 8টা ভাগ করি, এই এমটা যে আছে, এই এমটা শেষে আসবে, আর এমটা শেষে দিয়ে একটাই আছে, এটা আর এটা, আর এটা তো প্রথমে টিতেই হবেই না, প্রথমে টি ই দিয়ে আসবে, ই দিয়ে শুরু, এম দিয়ে শেষ, ডি নাম্বার। নেক্সট, সিলেক্ট দ্য অপশন ফিগার্স, মানে এখানে কোন ফিগারটা আসবে এই 4টা অপশনের মধ্যে, ঠিক আছে। দেখো এটার সঙ্গে এটার একটা মিল আছে, এটা যেটা আছে এটা সেম আছে। হ্যাঁ, তো এটার যেটা আছে এটা তো সেম আসবে না, ভালো করে দেখো, এটার সঙ্গে এটা মিল আছে, তাই এটার সঙ্গে এটা মিল, এটার সঙ্গে কোনটা মিল আসবে, এই যে ভালো করে দেখো কোনটা আসবে, এটাই তো আসবে। তোমরা ভালো করে দেখো, তোমরা নিজের এটা ট্রাই করো, আর এই যে SSCর কোশ্চেন আমি বারবার বলতেছি, তোমরা ভালো করে ট্রাই করো, ঠিক আছে। এটা কত নম্বর অপশনে আছে, এই নাম্বারে, ভালো করে দেখে নিও। এটা ছিল, এটা কোনাকুনি ছিল, তো এটার এইদিকে এটাই আসবে, এটাতে আছে। নেক্সট দেখো, 5 স্টুডেন্ট টুক পার্ট ইন এ সাইকেলিং কম্পিটিশন, ঠিক আছে। একটা একটা রেস হচ্ছিলো, সেখানে কয়েকটা বন্ধু ছিল, 5জন বন্ধু ছিল। রবার্ট ফিনিশ বিফোর মনীষ, ঠিক আছে। তো রবার্টকে আর, মনীষকে এম, সবার নাম আলাদা আলাদা দিয়ে তো অসুবিধা হবে না, 5জন বসু। কী বলেছে, রবার্ট ফিনিশ বিফোর মনীষ, মনীষের আগে কে শেষ করে,
রবার্ট শেষ করে কার? মনীষের আগে, মনীষের আগে শেষ করে, ভালো করে দেখো। বাট বিহাইন্ড গুঞ্জন, মানে বাট গুঞ্জনের এই যে রোবটটা আছে এই কার পিছনে থাকে? গুঞ্জনের পিছনে থাকে, মানে গুঞ্জন এই দুজনের আগে থাকে। অনিল ফিনিশ বিফোর সুনীল, অনিল যে আছে অনিল সুনীলের আগে শেষ করে, ঠিক আছে। এইখানে দেখো অনিল ফিনিশ বিফোর সুনীল বাট বিহাইন্ড মনীষ, বাট এই যে অনিলটা আছে না, বাট মনীষের পিছনে থেকে, পিছনে মনীষের নিচে কে থাকে তাহলে? অনিল। আর অনিলের নিচে কে থাকে? এস বলতে কে? সুনীল, ঠিক আছে। তো কী চেয়েছে এখন? হু ওন দ্য কম্পিটিশন, কে জিতেছে? এই জি জিতেছে, জি সবার ফার্স্ট, গুঞ্জন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম, একটা ভেন ডায়াগ্রাম একটা দিয়েছে, ঠিক আছে। কি স্কুল টিচার স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক বার করতে বলেছে, যেখানে এই 4টা অপশন আছে ABCD, কোনটা হবে? স্কুল, স্টুডেন্ট, টিচার। দেখো তোমরা যদি একটু বোঝো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি দিয়েছে? একটা অল আছে, একটা অল আছে, আর একটা আলাদা আছে টোটালটা, আর একটা আছে একটার সাথে সাম, এটার সাথে হালকা সাম, এটার সঙ্গে আর এটার সঙ্গে এটা কোনো মিল নেই, আর এটার সঙ্গে অল, একটা অল আছে আর একটা সাম আছে। তোমরা এই টাইপের হয়তো যারা যারা করেছো তারা বুঝতে পারবে, যারা করনি তাদের মাথার উপর দিয়ে যাবে আই থিঙ্ক। দেখো একটা স্কুল থাকবে, তাই তো, স্কুলের ভিতরে টিচারও থাকবে, স্টুডেন্ট থাকবে, এটাই তো, এটা ডি নাম্বারটাতে আছে। এই টাইপের তোমাদের আগে করিয়ে দিয়েছি, তোমরা চাইলে আগে আমার মক টেস্টগুলো দেখো, যদি না বোঝো তারপরে আমাকে বলো, তোমাদের এক্সট্রা ক্লাস নেওয়াবো আমি, ঠিক আছে। ডায়াগ্রাম দেখো, এটা স্কুল, এটা স্কুল, এটা স্টুডেন্ট, আর এটা টিচার। কিছু টিচার কিন্তু স্টুডেন্ট হতে পারে না স্কুলের মধ্যে, স্কুলের মধ্যে কোনো স্টুডেন্ট টিচার নয়, তার মানে এটার মধ্যে কোনো মিল থাকবে না। স্টুডেন্ট, এটা যদি স্টুডেন্ট আর টিচার, এটা যদি এরকম হতো লাগা থাকতো স্টুডেন্ট আর টিচার, তাহলে এটা হতো না, ঠিক আছে। আর এখানে যেটা দেওয়া আছে, সাপোজ ধরো এটা স্কুল, এটা স্টুডেন্ট আর এটা টিচার, টিচার আর স্টুডেন্টের কোনো মিল নেই, এটাতে যেটা দেওয়া আছে এটা তো অবশ্যই হবে না, ঠিক আছে। স্টুডেন্ট টিচারের মধ্যে কোনো মিল থাকবে না, স্কুল চলবে কী? আর এটাতে দেওয়া আছে প্রথমটা, এটা ধরো একটা স্কুল, স্কুলের ভিতরে, মানে এটা স্কুল, স্কুলের ভিতরে টিচার, টিচার আর স্কুলের, আর এটা হলো স্টুডেন্ট, তাহলে এদের মধ্যে কোনো মিল থাকবে না, এটা তো হবেই না, ঠিক আছে। খুব ইজি টাইপের এগুলো, তোমরা যদি বোঝো একবার তাহলে খুব সুবিধা হবে, না বুঝলে আমাকে জানিও, বুঝিয়ে দেবো। সিলেক্ট দ্য অপশন অ্যানালজি গিভেন পেয়ার, মানে এটার সঙ্গে এটা যেটা মিল আছে ওইভাবে একটা নেক্সট আরেকটা পেয়ার বার করো, এটা অপশনে আমাদের দেওয়া আছে, মানে 4টা অপশনে দেওয়া আছে, সি থেকে ডি, এইচ থেকে আই, মানে এটা থেকে এটা যেটা এসেছে তা এইভাবে কোন অপশনের মধ্যে আসবে, সেম রিলেশনশিপ হিসেবে আর কি, ঠিক আছে। সি থেকে ডি, সি থেকে এইচ কি কততে? সি থেকে এইচ, সি ডি নেই, ই নেই, এফ নেই, জি নেই, তারপরে তো এইচ, মানে 4টা নেই। ডি থেকে আই, ডি, ই নেই, এফ নেই, জি নেই, এইচ নেই, মানে 4টা গ্যাপ ছিল, 4টা গ্যাপ দিয়ে এসেছে। তারপরে পি থেকে যদি ইউ এ যাও, কিউ আর এস টি নেই, ইউ, তারপরে কিউ থেকে ভি, আর এস টি ইউ নেই, ভি, দেখো প্রথমটাই মিলে গেছে, ঠিক আছে। 4টা গ্যাপ দিয়ে, সি থেকে 4টা গ্যাপ এইচ, ডি থেকে 4টা গ্যাপ আই, ঠিক আছে। তো পি থেকে ইউ, কিউ থেকে ভি, পি থেকে ইউ, কিউ থেকে ভি, ঠিক আছে। তোমরা যে ট্রাই করতে চাও পরেরগুলো, দেখো কে থেকে গেছে এন, কে থেকে কয়টা? কে এই যে কে এল এম এন, মানে 3টে গ্যাপ, এটা তো হবেই না, বিকজ 4টে। এ থেকে এক্স, এটা তো হবেই না। আরও আই থেকে এম, আই জে কে এল, এটাও 3টে করেছে। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং, ওয়ার্ড বলেছে, কোনটা আলাদা আছে এখানটার মধ্যে। দেখো ইতালির রোম রাজধানী, গ্রিকের অ্যাথেন্স, ইজিপ্টের কায়রো, বাট ইরাকে যেটা দিয়েছে না, এটা তো ঠিক দিয়েছে, বাট ইরাকের এটা দিয়েছে মুদ্রা, এটা দিয়েছে মুদ্রা, ইরাকের মুদ্রা, ঠিক আছে। ডিনার দিয়েছে, এটা রং, ঠিক আছে। ভালো করে দেখো, দেখলে তোমরা পারতে এটা, ঠিক আছে। রাজধানী আছে তোমাদের, ভালো করে কোশ্চেন। স্ট্যান্ডিং ইন এ লাইন, একটা লাইনে আছে, সুমন স্ট্যান্ডিং নেক্সট অফ প্রণব বাট নট নেক্সট অফ দিনা, উমার ইজ স্ট্যান্ডিং টু নেক্সট অফ রাজু, রাজু, হু ইজ স্ট্যান্ডিং অন দ্য extreme left, and Dina is not standing next of Kumar, who is standing of the middle. 5জন বন্ধু আছে, হ্যাঁ। এখন ভালো করে তোমরা ট্রাই করো।
সুমন স্ট্যান্ডিং নেক্সট অফ প্রণব, সুমন নেক্সট অফ প্রণব হলো এটা, বাট নট দ্য নেক্সট অফ ডিনার, ডিনার পরে হবে না। কুমার ইজ স্ট্যান্ডিং, তার মানে দিনা এইদিকে আসবে, দিনা এটা এই বিষয়ে আসবে দিনা। কুমার ইজ স্ট্যান্ডিং নেক্সট অফ রাজু, কুমার রাজুর নেক্সটে আসবে। আচ্ছা রাজু আছে স্ট্যান্ডিং লেফট অফ দ্য, মানে রাজু একদম এই কর্নারে আসবে। হ্যাঁ, তার মানে 1 2 3 4 5 এটাই আসবে, এই রুলসটাই আসবে, ঠিক আছে। অ্যান্ড দিনা ইজ নট স্ট্যান্ডিং নেক্সট অফ কুমার, কুমারের পরে দিনা আসবে না, নেক্সট আসবে না, এখানে কুমার আসবে না, ঠিক আছে। মানে কুমার এখানে আসবে না, ঠিক আছে, এখানে কুমার আসবে না, এটা কোশ্চেনে বলে দিয়েছে, ভালো করে দেখো। নেক্সট লাইনটাতে কুমার স্ট্যান্ডিং, দিনা ইজ নট স্ট্যান্ডিং নেক্সট অফ কুমার, ঠিক আছে, তার মানে দিনা এখানে আসবে। আর প্রথমে যে লাইনটা আছে দেখো, এখন ওই দুটোকে বসিয়ে দাও। প্রণব, সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট অফ প্রণব, এখানে সুমনের নেক্সটে কী আছে প্রণব, ঠিক আছে। এখন কী চেয়েছে, হু স্ট্যান্ডিং ইন দ্য মিডিল, মিডিলে কী আছে, এই 5 জনের মিডিলে কী আছে, এস আছে, এস বলতে সুমন, ঠিক আছে। এটা তোমরা ভালো করে লাইন বাই লাইন করো। নেক্সট দেখো 20 নম্বর একটা কোশ্চেন দিয়েছে, ডাউন লাগ অ্যাবোভ আপ, অড বলেছে, অড মানে তো জানোই কয়েকটা করলে তোমরা, মানে এখানের মধ্যে আলাদা কোনটা আছে, এই চারটার মধ্যে ABCDর মধ্যে আলাদা কোনটা হবে, রং কোনটা হবে। তো দেখো ডাউন আছে, অ্যাবোভ আছে, আপ আছে, এগুলো এই তিনটে আছে প্রিপোজিশন। হ্যাঁ, আর লাগটা আলাদা হবে, তো অড কোনটা হবে, বি নাম্বারটাই। নেক্সট দেখো, চুজ দ্য অপশন ফিগার উইথ, মানে এটা কোথায় লুকিয়েছে, এমবেডেড বলেছে, এই যে এই পিকচারটা যে আছে, ঠিক আছে, এটা কোথায় আছে, এই চারটার মধ্যে ABCD, এই চারটার মধ্যে কোথায় আছে এই পিকচারটা লুকানো আছে, দেখো তোমরা ভালো করে, ঠিক আছে। এই যে এই পার্টটা যে আছে না, এই পুরো পার্টের মধ্যে এই যে এই পার্টটা দেখো, এটাতে নেই, তার মানে এটা হবে না, এটাতেও নেই, এটাতে আছে এইটা, আর এটাতে আছে, দেখো, মানে এই দুইটার মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। বাট এটা দেখো, এই যে এইখানে যে দেওয়া আছে, ভালো করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো এখন এই যে এই পার্টটা, এই যে এটা, ঠিক আছে। তো ডি নাম্বারটা হবে না, তো অপশন নাম্বার একটাই হবে, মানে অপশন নাম্বার বিটাই হবে। নেক্সট দেখো, আইডেন্টিটিতে নাম্বার ডিফারেন্স ফ্রম, এই চারটার মধ্যে কোনটা আলাদা আছে। হ্যাঁ, ডিফারেন্স কোনটা আলাদা বলেছে, 196 মানে কি 14 স্কোয়ার, 256 মানে কত 16 স্কোয়ার, 121 মানে কত 11 স্কোয়ার, আর যেটা দিয়েছে 252, এটা কোনো স্কোয়ার হয় না, তার মানে এটাই আলাদা, অড ওয়ান আউট হলে এটাই আলাদা হবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখো, আইডি দ্য কারেক্ট অপশন কমপ্লিট দ্য সিরিজ, মানে এটা নেক্সটে কী আসবে, 171 পরে কী আসবে, ঠিক আছে। তোমরা নিজেরাই ট্রাই করো, এটা সময় নাও, 40 থেকে 45 সেকেন্ড সময় নাও, না হলে তারপরে সলিউশনটা দেখে নিও। তোমরা প্রথমে গ্যাপ দেখো, ঠিক আছে, ডিফারেন্স নিও, যোগ বিয়োগ করো, কিন্তু খুব একটা তাড়াতাড়ি বাড়েনি, ঠিক আছে, 171 গেছে। দেখো 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 11, 11 থেকে 21, তোমাদের করিয়ে দিচ্ছি আমি। দেখো এটা থেকে একটা 1 গুণন 2 প্লাস 1 কত আসবে, প্রথমের সঙ্গে 1 গুণ করে, প্রথমের সঙ্গে 2 গুণ করে 1 যোগ করেছে, 3-এর সঙ্গে 5, 3-এর সঙ্গে 3 গুণন 2 মাইনাস 1 কত আসবে 5, 5-এর সঙ্গে ইন্টু 2 প্লাস 1 কত আসবে 11, 11-এর সঙ্গে ইন্টু 2 মাইনাস 1 কত আসবে 21, ঠিক আছে, ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে, এটাই চলছে, ঠিক আছে। 43-এর সঙ্গে 85 গিয়েছে, 43 ইন্টু 2 কত হবে 43, ইন্টু 2 কত আসবে 86, মাইনাস 1 করেছে কত আসলো 85, এই যে 85, তারপর 85-র সঙ্গে ইন্টু 2 করেছে 170, এটা এখানে মাইনাস 1 হয়েছে, তার মানে এখানে কী হবে প্লাস 1, 171, তো 171-এর সঙ্গে ইন্টু 2 করো, ইন্টু 2 কত আসবে 7 2 4 2 3,
342, ঠিক আছে, 342 +1 আসবে না -1 আসবে, ঠিক আছে। 171-এর সঙ্গে কী করেছো তোমরা, 171-এর সঙ্গে +1 করেছো, ঠিক আছে। এটার সঙ্গে কী করবে, -1 করবে, তার মানে কত আসবে 341, ঠিক আছে। × 2 +1 × 2 -1, দেখো একের সঙ্গে × 2 +1 -1, ঠিক আছে। 85-এর সঙ্গে × 2 করেছো, 170 +1 করেছো, তো এটার সঙ্গে 342 -1 170। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য নাম্বার ডু নট বিলং টু দ্য গ্রুপ। এইখানের মধ্যে কোনটা এই গ্রুপের মধ্যে যে দেওয়া আছে কোনটা বিলং করে, মানে কোনটা মানে হবে না আর কি, কোনটা ভুল আছে, ঠিক আছে। এই যে গ্রুপে দেওয়া আছে এই গ্রুপের মধ্যে কোনটা ভুল আছে, দেখো অপশন, দেখো অপশন কিন্তু 4টা আছে, তোমরা যে অপশন ট্রাই করো, দেখো এই 4টাই দেওয়া আছে, মানে এই 4টার মধ্যে একটা কোনো ভুল আছে অপশনে, দেখো নান অফ দিসও দেওয়া নেই, হ্যাঁ, বা নান অফ দ্য অ্যাবাভও দেওয়া নেই, তো এই 4টার মধ্যে একটা ভুল হবে, তো তোমরা ট্রাই করো, ঠিক আছে। তোমরা যেটা ভালো করে খেয়াল করো, স্কোয়ার অ্যান্ড কিউবের আশেপাশে সব নাম্বার দেখো, যে 9 আছে, 64 আছে, ঠিক আছে, এই যে সবগুলো দেখো তোমরা স্কোয়ার বা কিউবের আশেপাশেই আছে, ঠিক আছে। এই যে 28 মানে কি 3-এর কিউব +1, 126 মানে কি 5-এর কিউব +1, 343 মানে কি 7-এর কিউব +1, আর 513 মানে কি 8-এর কিউব +1, ঠিক আছে। এগুলো সব কিউব, মানে এটা করে কিউব গেছে, হ্যাঁ। 217 মানে কি 6-এর কিউব +1, 2 মানে কি 1-এর কিউব +1, 9 মানে 2-এর কিউব +1, আর 64 যে আছে না 64, এটা ডাইরেক্ট 4-এর কিউবও হবে বা 8-এর স্কোয়ারও হবে, এখানে +1ও হচ্ছে না, হ্যাঁ, এখানে +1 হচ্ছে না, আর বাকি সবগুলোতে কিউবের সঙ্গে +1 অ্যাড করা আছে, ঠিক আছে। তো 64টাই আলাদা হবে না, অপশন নম্বর ডি, ঠিক আছে। সবগুলোতে +1 হয়েছে, কিউব +1 হয়েছে, হ্যাঁ, আর 64 যেটা আছে ওখানে কিউবও নেই স্কোয়ারও নেই, সো 64টা আলাদা হবে, ঠিক আছে। একদম বুঝেছো, এই 24টাই কোশ্চেন ছিল, ঠিক আছে। আর 1-2টো কোশ্চেন স্কিপ হয়ে গেছে, তো আমি নেক্সট যে মক টেস্ট দেবো এটা ম্যাথের উপর দেবো, আর এটা মাঝে মাঝে সপ্তাহে 3টা করে আপডেট দেবো, হ্যাঁ, 3টা করে পিভিসি এর সলভ করাবো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নেক্সট ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য জিডির উপর আমি নেক্সট ভিডিও করবো, আর সব বাংলা ভার্সনই করবো। আর তোমরা যারা ইংলিশ এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওগুলো, আর আমি ট্রাই করবো হিন্দি ভার্সন, যারা হিন্দিতে এক্সাম দেবে তাদের জন্য মানে আমি কোশ্চেন আনবো, মানে ইংলিশের সাথে সাথে নিচে হিন্দি দেওয়া থাকবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।